নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে জানাই ৭৭তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। দেখুন, সংবিধান আমাদের অনেক অধিকার দিয়েছে, এগুলো মৌলিক অধিকার বলে। কিন্তু সংবিধান যেমন অধিকার দিয়েছেন, সেই অধিকার আমরা নিশ্চয়ই প্রয়োগ করব, কিন্তু সংবিধান আমাদের অনেক কর্তব্য সম্পাদন করার কথা বলেছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা অধিকারের বিষয়ে সচেষ্ট হই, কিন্তু কর্তব্য পালনে আমাদের কিন্তু অনীহা চোখে পড়ার মতো। আর ভারত তো একটা নিছক ভৌগোলিক ভূখণ্ড নয়, ভারত একটা রাষ্ট্রপুরুষ। তো সংবিধান নিয়ে আমি তো আজকের এই আলোচনা করব না। অনেক বোদ্ধা, অনেক পণ্ডিত আছেন যাদের সংবিধান নিয়ে আলোচনা আপনাদের সমৃদ্ধ করবে। তবে সবারই সংবিধানটা অন্তত পড়া উচিত। আরও একবার আপনাদের কৃতজ্ঞতা জানাই সহযোগিতা করার জন্য। আপনারা যদি আমাকে সহযোগিতা করতে চান, থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। আমি আজকে শিরোনাম করেছি, খোকাবাবু বেজায় ভয় পেয়েছেন। হ্যাঁ, তিনি ভয় পেয়েছেন। তিনি যে ভয় পেয়েছেন সেটা তিনি নিজের আচার আচরণের মধ্যে থেকেই পরিষ্কার করে দিচ্ছেন। কয়েকদিন আগে ১ লক্ষ সাংসদ, বিধায়ক, কর্মী, নানা কিসিমের নানা স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি অভিষেক বৈঠক করেছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মনোলগ হয়। বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত, পিসিমণির আলোয় আলোকিত অনর্জিত সম্পদকে ব্যবহার করে মানুষকে দেখানো যে তিনি কত বড় ছেনমস্তান, এটা খোকাবাবু করে থাকেন। এবং তর্জনী উঁচিয়ে বুঝিয়ে দেব, দেখে নেব, কমিশন ঘেরাও করব, তিনি সততার মূর্ত প্রতীক, এসব বলেন না? সেই খোকাবাবুর গলাতেই ভিন্ন সুর। কেন ভিন্ন সুর? ওই ভার্চুয়াল বৈঠকে খোকাবাবু কি বলেছেন? প্রথমে বলেছেন স্বপ্ন দেখা ছাড়তে হবে, শীত ঘুমে থাকলে চলবে না, স্বপ্ন দেখলে আর শীত ঘুমে থাকলে ওই মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির মতো ফলাফল নাকি হবে। তা খোকাবাবুর বিলম্বিত বোধোদয়। আরে স্বপ্ন তো আপনিই দেখিয়েছিলেন যখন বললেন বিজেপি 50-এর নিচে নেমে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সময়ের অপেক্ষা। কর্মী সমর্থকদের আপনি বলেননি? তাহলে এখন হঠাৎ ভিন্ন সুর কেন? অর্থাৎ খোকাবাবু যে কথাগুলো বলেছেন তার সঙ্গে যে বাস্তবের কোনো ভিত্তি ছিল না, এটা এখন স্পষ্ট তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। যে খোকাবাবু কয়েকদিন আগেই বলেছেন যে বিজেপি 50-এর নিচে নেমে যাবে, সেই খোকাবাবু আবার কর্মী নেতাদের বলছেন শীত ঘুমে থাকলে চলবে না, স্বপ্ন দেখবেন না। আরে স্বপ্ন তো দেখতেই হবে, প্রত্যেক মানুষ স্বপ্ন দেখেন। আমার মনে আছে, আমার সঙ্গে পরিচয় হয়েছিল রাজ্যের মন্ত্রী, সম্ভবত নদিয়া থেকে জিততেন, বামফ্রন্টের কমলেন্দু সান্যাল। সুন্দর ছড়া লিখতে পারতেন। তার একটা ছড়া ছিল এরকম: স্বপ্ন আমার লাল টুকটুকে বউ, ঘরে শিশুর দাপাদাপি, তারও আগে স্বপ্ন জাগে মিছিল করে আসি। জানি না কমলেন্দুবাবু এখন কোথায় আছেন, রাজনীতি করেন কিনা, মন্ত্রীও হয়েছিলেন। অত্যন্ত সজ্জন ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরে বিধানসভায় আসতেন। তার সঙ্গে আমার একটা সখ্য গড়ে উঠেছিল। তা কমলেন্দুবাবু এইভাবেই তার স্বপ্নকে ব্যাখ্যা করেছেন। আর খোকাবাবুর স্বপ্ন হচ্ছে বিজেপিকে 50-এর নিচে নামিয়ে দেওয়া, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নেওয়ানো। এটা নিজে মুখে বলছেন। খোকাবাবু আসলে চান তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, এবং তার পিসিমণি যত বিপাকে পড়েন খোকাবাবু কিন্তু তত উল্লসিত হন। প্রকাশ্যে তো তিনি উল্লাস প্রকাশ করবেন না, কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি কিন্তু বেশ উল্লাস প্রকাশই করেন। যাক, দিদিমণি এবার পেঁচে পড়েছে। তাহলে বাস্তব আর খোকাবাবুর আস্ফালনের মধ্যে আসমান জমিন ফারাক। এখন বুঝতে পেরেছেন আইপ্যাককে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
যা খবর পাওয়া যাচ্ছে আইপ্যাকের শীর্ষ কর্তাদের ইডি তলব করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে নেবে। আইপ্যাক হচ্ছে খোকাবাবুর প্রাণ ভোমরা, খোকাবাবুর সঙ্গে কারুর কোনো যোগাযোগ নেই। আইপ্যাক যা বলে কেজ প্যারটের মতো খোকাবাবু সেটাই করে। আইপ্যাক যে যে কর্মসূচির কথা খোকাবাবুকে বোঝায়, খোকাবাবু সেই কর্মসূচি রূপায়িত করেন। আইপ্যাককে রোপ ইন করেছিলেন তিনি, এখন তিনি আর আইপ্যাক কার্যত সমার্থক। আইপ্যাকের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। অস্তিত্বহীন কোম্পানি থেকে আনসিকিউরড লোন নিয়েছে 13 কোটি টাকা। আইপ্যাকের দিল্লি অফিসে ইডি যখন হানা দেয়, তখন জনৈক মেহতা বলে এক কর্মচারীর মোবাইল ফোন ইডি সিজ করে। সেই মোবাইল ফোন যাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট খুলতে না পারে তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই কর্মচারী, কিন্তু সুপ্রিম কোর্ট এই আর্জিকে আমলই দেয়নি। প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়ার সরণি থানায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আবার তার পরের দিন আইপ্যাক বিবৃতি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করার অঙ্গীকার করেছে, যদিও তাতে কোনো স্বাক্ষর ছিল না। প্রতীক জৈন যেভাবে খোকাবাবুর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, আইপ্যাকের অন্য দুই ডিরেক্টর বোধহয় সেটাকে খুব ভালো চোখে দেখছে না। খোকাবাবু বুঝতে পেরেছেন যে আইপ্যাককে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, অচিরেই আইপ্যাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার, মানে ইডি। তার তথ্য প্রমাণ তাদের হাতে আছে। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানির পরেই দেখবেন আইপ্যাকের বিরুদ্ধে অভিযানটা কিভাবে শুরু হয়। তাহলে আইপ্যাক বিপন্ন হলে খোকাবাবু বিপন্ন হয়। খোকাবাবু তো মাটিতে পা রেখে রাজনীতি করেন না, তিনি হেলিকপ্টারে করে নেমে লিফটে করে উঠেছিলেন। তারপর তার সবকিছু আইপ্যাক। তাই আইপ্যাক বিপন্ন হচ্ছে, খোকাবাবুর সুরও বদলে গেছে। 2, খোকাবাবু যখন এমন ভাবে বলেছিলেন, কিছু লোক কমপ্লাসেন্ট হয়ে গিয়েছিল, যাক আর নির্বাচন তো আমরা জিতেই গেছি, আর ঠিক আছে, শীতের আমেজ, উৎসবের আমেজ, এখন শীত ঘুমেই থাকা ভালো। খোকাবাবু এটাকেও সতর্ক করে দিয়েছেন। তারপর সব থেকে মজার কথাটা, আমি বলি শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা, জনপ্রতিনিধিদের বলেছেন আপনারা গ্যাটের করি খরচ করে ওয়ার রুম চালাবেন, আপনারা যদি ঠিকভাবে কাজ না করেন দল ব্যবস্থা নেবে, দল পাশে থাকবে না। দল কখন পাশে থাকে? কার পাশে থাকে দল? যখন খোকাবাবু আর পিসিমণি বিপন্ন হন, তখন অভিষেক মানু সিংভি, কপিল সিব্বল, শ্যাম দিওয়ানরা সওয়াল করেন। কোটি কোটি টাকা খরচ হয়, রাজ্য সরকারের হয়ে সওয়াল করলে সেটা আমাদের করের টাকায় সওয়াল করেন, আর দলের হয়ে সওয়াল করলে দলীয় তহবিল থেকে টাকাটা যায়। তাহলে নিজেদের কীর্তিকলাপ ঢাকতে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীদের নিয়োগ করেন পিসি ভাইপো, তার জন্য জলের মতো পয়সা খরচ হয়। আর দলের জনপ্রতিনিধিরা গ্যাঁটের করি খরচ করে ওয়ার রুম চালাবেন। আর খোকাবাবু র্যাম্পে হাঁটবেন, বৈভবের আস্ফালন করবেন, বিরাট হাম্বড়া ভাব। মানে কন্ট্রাডিকশনটা শুধু দেখুন আমার তৃণমূলের বন্ধুরা, আপনাদের যুবরাজ নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গেঞ্জির আবার বুট পকেট, দলটাই আঞ্চলিক, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি হেলিকপ্টারে যাতায়াত করবেন, র্যাম্পে হাঁটবেন, কোটি কোটি টাকা খরচ হবে। দলের জনপ্রতিনিধিরা গ্যাঁটের করি খরচ করে ওয়ার রুম চালাবে। আর দিদিমণি আর তার এয়ার অ্যাপারেন্টকে বাঁচাতে আদালতে নামি আইনজীবীরা সওয়াল করবেন, তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ হবে। চমৎকার, চমৎকার। কি সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই দল তৃণমূল কংগ্রেস। তারপরে খোকা বলেছেন অন্যান্য দলের জনপ্রতিনিধিদের বেতনের টাকার 50% দল নিয়ে নেয়, আমরা তো নিই না। বামপন্থীরা লেভি দেন, সর্বক্ষণের কর্মীরা বামপন্থীরা লেভি দেন, কিন্তু অন্য কোনো দল
তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন ও ভাতা বাবদ প্রাপ্ত টাকার 50% কেটে নেয়, এমন খবর আমাদের কাছে নেই। এমন খবর আমাদের কাছে সত্যি নেই, নেয় না। বামপন্থীদের লেভি সিস্টেম চালু আছে। খোকাবাবু অক্লেশে অসত্য কথাটা বলে দিলেন। আর তিনি কাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, কাদেরকে চমকাচ্ছেন? দল পাশে থাকবে না, দল সব নজর রাখছে। ওই গ্যাদারিং এ যারা ছিল তাদের অনেকের বয়স খোকাবাবুর থেকে অন্তত 30-32 বছর বেশি। খোকাবাবুর জন্মের আগে থেকে জনপ্রতিনিধি আছেন এমন লোকও ছিলেন, খোকাবাবুর জন্মের আগে থেকে রাজনীতি করছেন এমন মানুষও ছিলেন। তারা লড়াই সংগ্রাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে, আগে অনেকে কংগ্রেস করতেন, একটা জায়গা পেয়েছেন, রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাদের কালকা যোগী জ্ঞান দিচ্ছেন। ভাবুন, কালকা যোগী জ্ঞান দিচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে, না হলে দল বুঝে নেবে, দলের নজর সবার উপর আছে, দল পাশে থাকবে না, গ্যাঁটের কড়ি খরচ করে ওয়ার রুম করুন। এগুলো হচ্ছে আর্তনাদ। খোকাবাবু সবাই ভিড় হচ্ছে না, এত পুলিশ নিয়ে, এত তামঝাম করে, এত র্যাম্পে হেঁটে লোক হচ্ছে না। আর লোক যারা যাচ্ছে তারা বলছে দেখো অনর্জিত সম্পদ আছে, তো তাই দেখাচ্ছে আমাদের যে আমার কাছে কত মাল আছে। এটাই হচ্ছে খোকাবাবুর সবাই উপস্থিত জনতার রিয়াকশন। অনেকে বাধ্য হচ্ছে যেতে, অনেকে মজা দেখতে যাচ্ছেন, তা সত্ত্বেও লোক হচ্ছে না। পুরো প্রশাসনকে কাজে লাগিয়েও প্রত্যাশা মতো স্বতঃস্ফূর্ত যোগদান হচ্ছে না। খোকাবাবু বুঝতে পেরেছেন যে সময়টা ঠিক ভালো যাচ্ছে না, ভয় পেয়েছেন, খুবই ভয় পেয়েছেন। একে তো এসআইআর, তারপরে ইডির টানাটানি শুরু হলো বলে আইপ্যাককে ঘিরে ফেলেছে ইডি, পদক্ষেপ নেবে, ওটাই খোকাবাবুর জীবন কাঠি। সেখানে যখন টান পড়েছে খোকাবাবু দুশ্চিন্তায়, সেই জন্য বলছেন স্বপ্ন দেখবেন না, শীত ঘুম কেটে উঠে আসুন, ওয়ার রুম খুলুন, গ্যাটের কড়ি খরচ করে ওয়ার রুম চালান। বাহ খোকাবাবু বাহ। এর মধ্যেই আপনার সুর এত নরম হয়ে গেল? পরাজয় বুঝতে পারছেন, পরাজয় আসন্ন, এই বৈভবের আস্ফালন আর করতে পারবেন না, এত নিরাপত্তা রক্ষী আপনার জন্য মোতায়েন হবে না। সেই আতঙ্ক থেকেই কি ভার্চুয়াল বৈঠকে আপনি এইসব কথাগুলো বলছেন? ভয় পেয়েছেন খোকা, সত্যি ভয়। এবং ওই যে বললাম অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা তো বাস্তব সম্পর্কে সম্যক অবহিত নন। পেশাদার সংস্থার ফিডব্যাক তার রাজনৈতিক পুঁজি, সেটার উপর ভিত্তি করে তিনি ধমক চমক ভাষণের মধ্যে দিয়ে এই চ্যালেঞ্জ করার মধ্যে একটা চমক সৃষ্টি করতে চান। সেই পেশাদার সংস্থার শিকড়ে যখন টান পড়েছে, খোকাবাবুও তখন আতঙ্কিত হয়েছেন। সেই আতঙ্কের বহিঃপ্রকাশ ওই ভার্চুয়াল বৈঠকে। বড্ড ভয় পেয়েছেন খোকাবাবু। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.